সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় কিন্তু তেমন কোনো কিছুই খাওয়া যায় না। বাট ইফতারের পর কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর এই জিনিসটাই সেদিন আম্মুর সাথে শেয়ার করার পর আম্মু ইফতারের পর খাওয়ার জন্য এত মজাদার একটা খাবার রান্না করে দিয়েছিল, তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ফুড ব্লগ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিওর প্রথমেই দেখে নিয়েছেন যে আম্মু কি জিনিস একসাথে ব্লেন্ডার করে নিয়েছে। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিল এবং একটা বড় আলুকে 4 পিস করে হলুদ মরিচ লবণ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিল। অ্যান্ড দেন এখানে মুরগি পিসগুলোকে ব্লেন্ডার করা জিনিসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল এবং সাথে মরিচ, লবণ, কাঁচামরিচ, টক দই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, বাদাম বাটা এবং পোস্ত বাটা, আর সাথে সামান্য একটু কেওড়া জল দিয়ে অনেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিল। ও হ্যাঁ, সাথে কিন্তু আম্মু একটু ভিনেগারও দিয়েছিল। যদি আপনাদের বাসায় ভিনেগার না থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর রস দিতে পারেন, এতে কিন্তু আরো ভালো করে ফ্লেভারটা এনহ্যান্স হবে। অ্যান্ড লাস্টে আম্মু ধনিয়া পাতা আর পুদিনা পাতা একসাথে কুচি কুচি করে কেটে এখানে অ্যাড করে দিয়েছিল, যেটার কারণে ফ্লেভার অ্যান্ড স্মেলটা এত গুড আসছে। সরাসরি নিজেরা না বানালে কখনোই আমি আপনাদেরকে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। জাস্ট সি কালারটা কত জোস আসছে, এত সুন্দর আসছে, দেখেই খেতে ইচ্ছা করছিল। আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই আম্মু 2 থেকে 3 ঘন্টা জাস্ট এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আপনারা চাইলে কিন্তু সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন, এতে টেস্টটা আরো 10 গুণ বেশি ভালো আসবে। তারপরে এই তো ম্যারিনেট করা হলে এখানে কড়াইয়ে কিছু তেল দিয়ে সেখানে তেজপাতা আর এলাচ দিয়ে একটু ভেজে নিব। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দিব। তারপর এখন পালা শুধু হচ্ছে চিকেনগুলোকে রান্না করার। ভিডিওতে যেভাবে দেখাচ্ছে সেভাবে রান্না করলেই হবে। প্রথমে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে একটু গরম পানি অ্যাড করে দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু ফ্লেভারটা এত এনহ্যান্স করবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে হট ওয়াটার ইউজ করার জন্য। এন্ড ভালো করে এটাকে সিদ্ধ করে রান্না করে নেবেন। মোটামুটি 80% এর মতো সিদ্ধ হয়ে গেলে এখানে আগে থেকে বেঁচে রাখা আপনারা আলুগুলো দিয়ে এখানে একটু আলুগুলো রান্না করে নেবেন, যাতে চিকেনের ফ্লেভারটা আলুর ভিতরে ঢুকে যায় এবং খাওয়ার সময় অনেক ভালো একটা ফ্লেভার দেয়। তারপর চলে আসবো আমরা রান্নার সেকেন্ড পার্টে। এখানে একটা পাতিলে কিছু পরিমাণ তেজপাতা, এলাচ, স্টার মশলা, দারচিনি, শাহি জিরা এবং বড় এলাচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে বসিয়ে দিবে এবং পানিতে কিছু পরিমাণ লবণ এবং তেল দিয়ে দিবে। লবণটা কিন্তু পোলাওর চাল অনুযায়ী দিতে হবে, না হলে কিন্তু একটু লবণ কম হতে পারে। সো আপনারা আন্দাজ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিবেন। তারপর 60% মতো সিদ্ধ করে পোলাওর চালগুলোকে পানি ঝরাতে দিয়ে দিবেন। আর এখানে পুদিনা পাতা আর ধনিয়া পাতা সাথে কিছু কাঁচামরিচ একসাথে কেটে রেখে দিবেন। আর এখানে কিছু পরিমাণ আপনারা গুঁড়া দুধ নিয়ে নেবেন আগে। অবশ্যই এখানে একটু ডিপ্লোমা দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর সাথে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আগে মাওয়া বানিয়ে নেবেন। তারপর সেই ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের মিক্সারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর আরেকটা কাপে কিছু পরিমাণ দুধ এবং স্যাফরন একটু ক্রাশ করে দিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। এন্ড সাথে একটু কিছু পরিমাণ ঘি দিয়ে দিবেন। এই দুটোটা মিক্সচার বানিয়ে একসাথে রেখে দিবেন, এগুলো পরে কাজে আসবে। এন্ড দেন এই মিক্সচারগুলো বানাতে বানাতে দেখি যে এখানে মুরগিটাও ভালো করে হয়ে গিয়েছে। এখন আম্মু বড় একটা কড়াইয়ে আগে ঘি ব্রাশ করে নিচ্ছিল। এটা আপনারা হাত দিয়ে করা ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফ্লেভারটা এনহ্যান্স করবে। অ্যান্ড ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা এটা ভালো করে এভাবে বসিয়ে দিবেন। প্রথমে চিকেন, তারপরে পোলাওয়ের লেয়ার, তারপরে হচ্ছে যে ওই বানানো মাওয়া আর ধনিয়া পাতা, কাঁচামরিচের মিক্সচারটা এভাবে দিয়ে সুন্দর করে 3-4টা লেয়ার করে নেবেন। অ্যান্ড দেন অ্যাট লাস্টে সেই দুধ আর ঘি দেওয়া লিকুইডটা ঢেলে দিবেন। আর এটা যেহেতু দমে বিরিয়ানি, তাই খুব তাড়াতাড়ি করতে হবে। হালকা নর্মাল হলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হবে না। আর মেইন কাজটা করতে হবে, একটা গামছা ভিজিয়ে এভাবে দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিতে হবে। বাসায় যেহেতু পরিষ্কার বা নতুন গামছা ছিল না, তাই এখানে আমরা ওড়না ইউজ করেছি। ওড়নাটাকে সুন্দর করে পানিতে ধুয়ে ভিজা ওড়নাটা যেভাবে দেখিয়েছি ঢাকনার উপর এভাবে দিয়ে দিতে হবে। অ্যান্ড 35 থেকে 40 মিনিটের মধ্যে দমে রাখতে হবে। তারপরে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল কাচ্চি স্টাইলের চিকেন দম বিরিয়ানি। ট্রাস্ট মি, এত পরিমাণ ভালো হয়েছে খাইতে যেটা বলার বাহিরে। আমার তো শেষের দিকে মনেই ছিল না ভিডিও করার, যার কারণে আমি খাওয়ার মাঝখানে খাওয়া বন্ধ করে দিয়ে আপনাদের জন্য লাস্ট ফিনিশিংটা একটু ভিডিও করেছি। সো এভাবে আপনারা বাসায় দম বিরিয়ানি ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।